জয় মা। অনেকে আমার ভিডিও দেখে বলছে, অনেকেই কমেন্ট করছে যে ব্যবসা খুলে নিয়ে বসেছে, যে প্রকৃত ভক্ত ভক্ত হবে সে কেন ক্যামেরা বন্দি করে মাকে ছাড়ছে। দেখো, ক্যামেরা বন্দি করে যদি না ছাড়ি তাহলে তো আমার মার বিষয়ে জানতে পারবে না। যেমন অনেক মন্দির আছে, অনেক দেবদেবীর বিষয়ে লেখা আছে, ধরো এইগুলো যদি লেখা না থাকতো আমরা নিশ্চয়ই জানতে পারতাম না। এবার তার কারণেই তো সব কিছু করছি। আর এক ভক্ত হয়ে আর এক ভক্তকে তোমরা কিভাবে অপমান করো। যারা যেই ভক্ত পথে আছো তারা যদি সম্মান না করতে পারো, অপমান করো না কাউকে। আর তোমরা কম বেশি তো সবাই ভক্তিপথে আছে, তোমরা তোমাদের মতন ভক্তিপথে আগিয়ে চলো। আমি আমার মতন করে মাকে ডেকে যাচ্ছি মন থেকে। এবার একটা কথা বলি, মা, তোমাদের ভক্তি তোমাদের কাছে যেমন, মা হচ্ছে সবার কাছে তেমনই। তোমাদের যদি মনে হয় এটা আমার ব্যবসা, তার জন্য আমার মা আছে, মা এসে আমাকে যা বলার বলবে। আর যদি মনে হয় ভুল, তাহলে মার কাছে এসে সরাসরিভাবে কথা বলো। আর মার কথা যদি আমি প্রচার না করি, তোমরা কি জানতে পারবে মার বিষয়ে? কত রকম কত কথা লেখা আছে, যেই সব তো আমরা ফোনের মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা জানতে পারছি। দেখো, এইগুলো যদি না লিখে থুয়ে যেত, আজ তো আমরা জানতে পারতাম না। কত মানুষের কত রকম কথা লেখা আছে, সেইগুলো তো আজকে আমরা ফোনের মাধ্যমে দেখছি, ফোনের মাধ্যমে জানতে পারছি। যদি না থাকতো নিশ্চয়ই আমরা এত জ্ঞান অর্জন করতে পারতাম না।